সরকারের পক্ষ থেকে শেখ হাসিনার জন্য একটি বিরাট সুখবর। শেখ হাসিনাকে নিয়ে ইতিবাচক ভাবনা ভাবছে বর্তমান বিএনপি সরকার। যারা শেখ হাসিনাকে নিয়ে বলতো ফ্যাসিস্ট, স্বৈরাচার, মাফিয়া, সেই ব্যক্তিরা এখন তাদের নিজেদের ডিকশনারি থেকে শেখ হাসিনাকে নিয়ে ব্যবহৃত সেই শব্দগুলো মুছে দিয়েছে। তারা আর এখন শেখ হাসিনাকে নিয়ে ওই সুরে কথা বলছে না। এই যে বর্তমান বিএনপি সরকারের যারা মন্ত্রী এমপি আছে, কলা কৌশলী আছে, তারাও কিন্তু শেখ হাসিনাকে বলতো স্বৈরাচার, ফ্যাসিস্ট, মাফিয়া। শেখ হাসিনাকে ইন্ডিয়া থেকে কোমরে দড়ি বেঁধে টেনে আনা হবে। সেই সরকারের পক্ষ থেকে ইতিবাচক খবর পাওয়া যাচ্ছে শেখ হাসিনাকে নিয়ে। সরকারের সুর নরম হয়েছে। সরকার এখন শেখ হাসিনাকে নিয়ে ইতিবাচক ভাবনা ভাবছে। বর্তমান বিএনপি সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশে যদি ফিরে আসে তাহলে শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, শেখ হাসিনাকে আইনি সহযোগিতা করা হবে। শুধু তাই নয়, যখন তিনি এই কথা বলছিলেন, ডাক্তার জাহিদুর রহমান শেখ হাসিনার নাম উচ্চারণ করার আগে ফ্যাসিস্ট শব্দটি ব্যবহার করলেন না, এবং তিনি তার কথা বলতে গিয়ে, শেখ হাসিনাকে নিয়ে কথা বলতে গিয়ে শেখ হাসিনার নামের আগে দেশরত্ন কথাটি ব্যবহার করেছেন, শব্দটি ব্যবহার করেছেন। তবে মনে হচ্ছে এটি তিনি মনের ভুলে করেছেন, দেশরত্ন বলেছেন শেখ হাসিনাকে। যাই হোক, এই জাহিদুর রহমানকে আমরা যারা চিনি তারা জানি জাহিদুর রহমান এই সরকারের একটা বর্তমানের বড় অংশ। কিন্তু তিনি যখন সরকারে ছিলেন না, তখন রাজনীতি নিয়ে তিনি কথা বলতেন। তার একটি ইউটিউব চ্যানেল ছিল, সেখানে চরম কটুর ভাষায় শেখ হাসিনাকে আক্রমণ করে কথা বলতো। সেই ডাক্তার জাহিদুর রহমান এখন এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ইতিবাচক ভাবনা ভাবছে। তিনি বলছে, সরকারের ভাবনা হলো শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন ডিসেম্বরে আসবেন, তিনি যদি ডিসেম্বরে আসেন তাহলে তাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, তাকে আইনি সহায়তা করা হবে। এই ডাক্তার জাহিদুর রহমানরাই কিন্তু বলতো শেখ হাসিনাকে কোমরে দড়ি বেঁধে টেনে আনা হবে। এখন তারাই বলছে শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং আইনি সহযোগিতা করা হবে। এটা কিন্তু চারটেখানি বিষয় না, ছোট কোনো বিষয় না। আর জাহিদুর রহমান এই কথাটা কখন বলেছেন? যখন ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান বাংলাদেশ সফর করছেন। একটি অতর্কিত সফরে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের প্রধান বাংলাদেশে অবস্থান করছেন। তখন জাহিদুর রহমান, প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান বলছেন, শেখ হাসিনা ফিরলে শেখ হাসিনাকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। এটা কিন্তু শেখ হাসিনার জন্য ইতিবাচক দিক, আওয়ামী লীগের জন্য ইতিবাচক দিক, আবার সরকারের জন্য ইতিবাচক দিক। অনেকেই বলছেন শেখ হাসিনাকে নিয়ে যদি অতি বাড়াবাড়ি করা হয় তাহলে ফল কিন্তু খারাপ হবে, ফলাফল ভালো হবে না। একটা এমন পরিস্থিতি সৃষ্টি হবে তখন কিন্তু এই সরকার পড়ে যেতে পারে। তাই শেখ হাসিনাকে নিয়ে আর ঠেলাঠেলি করতে চাচ্ছে না এই সরকার। তাই শেখ হাসিনাকে পূর্ণ নিরাপত্তা দিতে চাচ্ছে সরকার। এটা কিন্তু একটা সুখবর, একটা বড় ধরনের খবর শেখ হাসিনাকে নিয়ে। শেখ হাসিনাকে নিয়ে সরকার ইতিবাচক ভাবনা ভাবছে। আর যারা শেখ হাসিনা ঘোর বিরোধী, তারাও শেখ হাসিনাকে নিয়ে আগের মতন কটু কথা বলছে না, ফ্যাসিস্ট, স্বৈরাচার বলছে না, মাফিয়া বলছে না। তাদের মুখ এই মুহূর্তে চুপ। এবং সোশ্যাল মিডিয়াতে আমরা এও দেখছি, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেছে, শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির উপরে দাঁড়িয়ে প্রস্রাব করেছে, শেখ হাসিনাকে নিয়ে অকথ্য গালাগালি করেছে, তারা এখন অনুতপ্ত। তারা অনেকেই ক্ষমা প্রার্থনা করছেন। এটা কিসের আলামত? এটা বলার দরকার নাই, সবাই কিন্তু বুঝে গেছে
এটা কিসের আলামত? এই যে সরকারের সুর নরম হয়েছে, তার পিছনে কি কারণ আছে এটা হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন। এতে করে বোঝা যাচ্ছে শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।